হ্যালো বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আরও একটি নতুন রেসিপি এবং ভিডিও দেখার জন্য গিয়েছিলাম একটু ডক্টরখানায়। তো ডক্টরখানাতে এসে ভাবলাম কি রান্না করব, তাড়াতাড়ি করে কিছু হাতামাতা পাচ্ছিলাম না। ঘরে কয়েকটা গুঁড়ি কচু বা গাঁঠি কচু ছিল, ভাবলাম ওটা দিয়ে আজকে একটা ভর্তা রেসিপি বানাবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কচুটা প্রথমে আমি ভালোভাবে ছিলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। কচুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা লাগিয়ে বেশ কয়েকটা সিটি মেরে নেব, এতে করে কচুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি, আপনারা কিন্তু ভাতের মধ্যে কচুগুলো দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। কচুটা ভর্তা করার জন্য বেশ কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর 3-4টে শুকনো লঙ্কা দিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ আর 10-12টা রসুনের কোয়া। এগুলো দিলে এই কচু ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। তো পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে কড়াই থেকে আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে আমি 1 চা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরেটা একটু ভেজে নেব। ভর্তায় দেওয়ার জন্য আমি এটা ভাজছি, আলাদা করেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ভর্তাটা বানানোর জন্য একটা প্লেটের মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আছে ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আর সিদ্ধ করা কচু। এবারে অল্প একটু লবণ দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ভাজাগুলো খুব সুন্দর করে প্রথমে মেখে নেব। এখানে একটা কথা বলা হয়নি, আপনারা হয়তো বলবেন যে অনেকটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজেছি, এইটুকু কেন? আমি বেশ কিছুটা রেখে দিয়েছি আলু ভর্তা করার জন্য। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি। এরপর দিয়ে দেব কালো জিরেটা, তারপর আবার একটু মেখে নিয়ে কচুটা ভর্তা করে নেব। আর এই কচুটা চামচ দিয়ে কিংবা অন্য কিছুর সাহায্যে ভর্তা করা যাবে না, হাত দিয়ে ভর্তা করতে হবে। আর যে কোনো ভর্তা হাত দিয়ে করলে তার টেস্ট অন্যরকম হয়, মানে খেতে অসাধারণ হয় এক কথায়। তো আপনারা কিন্তু এইভাবেই ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। কচু ভর্তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর অল্প একটু কাঁচা পেঁয়াজ, এতে করে এর টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। খুব সুন্দরভাবে ভর্তাটা হয়ে গেছে, একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। তো এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজার হয়, আর কিছুই লাগবে না যদি এই কচু ভর্তাটা আপনার গরম ভাতের পাশে একটু থাকে। একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সহজ পদ্ধতিতে ঝটপট আজকের এই কচু ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।